নিস্তব্ধ রাত, সমুদ্রের অতল গহ্বরে যখন শান্ত ঢেউগুলো একে অপরকে ছুঁয়ে যাচ্ছিল, ঠিক তখনই নড়েচড়ে বসে গোটা বিশ্ব। একটা সিদ্ধান্ত, আর সে এক সিদ্ধান্ত বদলে দিতে পারে ভবিষ্যতের মানচিত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানালেন, রাশিয়ার খুব কাছেই মোতায়েন করা হয়েছে দুটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন। তিনি লিখেছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ সম্প্রতি যেসব উস্কানিমূলক মন্তব্য করেছেন, তার জবাবে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এ যেন এক সতর্ক সংকেত, যে শব্দ দিয়ে আগুন জ্বলে ওঠে তার ওই পরিণতির কথা জানিয়ে দিলেন ট্রাম্প। মেদভেদেভকে তিনি কেবল রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট নন, বর্তমানে রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও প্রেসিডেন্ট পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। পশ্চিম বিরোধী অবস্থানে বরাবরই সরব এই রুশ রাজনীতিক, আর এবার তার টার্গেট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। সম্প্রতি ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দেন, পরে সেটি আরো কঠিন করে মাত্র 10 থেকে 12 দিনে নামিয়ে আনেন। এই ঘোষণাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মেদভেদেভ। তিনি বলেছিলেন, ট্রাম্প যেন এখন আলটিমেটাম খেলা খেলতে চাইছেন। রাশিয়া এসব নাটক নয় পাত্তা দেয় না, বরং প্রতিটি নতুন আলটিমেটাম আমাদের যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। এই মন্তব্যে যেন আগুনে ঘি পড়ল। সেখানে ট্রাম্পের কণ্ঠে হুঁশিয়ারি, এইসব অবিবেচনার প্রসূত বক্তব্যের পরিণতি হতে পারে ভয়ানক, কারণ শব্দ শুধু শব্দ নয়, কখনো কখনো সেটা হয়ে ওঠে যুদ্ধের ট্রিগার। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প আরো বলেন, আমাদের নিরাপত্তায় হুমকি এসেছে, তাই সাবধানতার জায়গা থেকেই এই পদক্ষেপ নিয়েছি। আমেরিকার জনগণকে রক্ষা করা আমার দায়িত্ব। তবে সাবমেরিনগুলো কোথায় মোতায়েন করা হয়েছে তা স্পষ্টভাবে জানাননি কেউই। শুধু এটুকুই জানানো হয়েছে, তারা প্রস্তুত এক নির্দেশে ভয়ঙ্কর হামলা হানতে সক্ষম। এর মধ্যেই রাশিয়ার বাজারে ব্যাপক ধস। ট্রাম্পের ঘোষণার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছায়া। এদিকে ক্রেমলিন এখনো নীরব। তারা অপেক্ষা করছে নাকি হিসাব করছে তা সময়ে বলবে। তবে স্পষ্টত এই ঘটনা একটা টার্নিং পয়েন্ট, যেখানে শব্দ একটা বোমার মতো আর প্রতিক্রিয়া পারমাণবিক।